গরমে এই লাউয়ের রেসিপি অবশ্যই রাখুন খাবার তালিকায়। খুবই সুস্বাদু লাউয়ের রেসিপি। আর গাছেও কত লাউ ফলেছে দেখো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, স্বর্ণলতা রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকেও একটি নতুন রেসিপি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটি। চলো বন্ধু, তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা, আমি লাউয়ের জমিতে চলে এসেছি লাউ নেওয়ার জন্য। এখানে দেখো কত সুন্দর একটা লাউ হয়েছে, আর পাশেই অনেক ছোট ছোট লাউ এসছে, প্রচুর লাউ। তো প্রচুর লাউ রয়েছে। তো মা বলছে যে লাউ গাছ থেকে কাটতে হবে না, বাড়িতে একটা কাটা আছে, সেই অর্ধেক লাউটাই রান্না করতে বলছে, তাই লাউটা কাটা হবে না এখন। চলো তাহলে সেই অর্ধেক লাউটাই কেটে রান্না করে দেখাই আজ তোমাদের। আজকে গাছের টাটকা সবুজ লাউ দিয়ে তোমাদের চাপলা মাছের একটা রেসিপি করে দেখাবো। তো আমি লাউটা এখন কেটে নেব। তো আমি লাউটা দু টুকরো করে নিয়েছি এইভাবে, আর একটা টুকরো দিয়ে এবারে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর চাপলা মাছ দিয়ে লাউটা রান্না করলে কিন্তু লাউয়ের শেপগুলো একটু অন্যরকম ভাবে কাটতে হবে, কারণ এক একটা সবজির রান্না করতে গেলে সবজির শেপগুলো একটু হলেও আলাদা হয়। তো চাপলা মাছের রেসিপি করতে হলে লাউয়ের শেপগুলো কিভাবে দিতে হয় তো এখনই তোমাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা। এরকমভাবে পাতলা পাতলা করে কেটে এরকমভাবে দুটো টুকরো দিয়ে, তো ঠিক এরকমভাবে শেপগুলো দিয়ে নিতে হবে। এরকম পাতলা, খুব একটা মোটাও না, আবার একেবারে যে পাতলা সেরকমও না, ঠিক এরকমভাবে টুকরো দিয়ে নিতে হবে। এই গামলায় রেখে দেবো। আমি সবগুলো লাউ সেমভাবে কেটে নেব। তো আজকে আমাকে মা কেটে দিচ্ছে লাউগুলো। তো বন্ধুরা, সবগুলো লাউ আমি এভাবে কেটে নেব। বন্ধুরা, আমার পুরো লাউটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 2 থেকে 3 বার খুব সুন্দরভাবে পরিষ্কার করে পাল্টে পাল্টে জল ধুয়ে নিতে হবে। এই থালায় তুলে নেব। আমি লাউগুলো খুব সুন্দরভাবে ধুয়ে তুলে নিয়েছি। একই সাথে বন্ধুরা লঙ্কাগুলো কেটে নেব, কারণ এই লাউয়ের মধ্যে কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিবে। এই রয়েছে চাপলা মাছ, যেই মাছ দিয়ে আমি লাউয়ের সবজিটা করব। তো আমি মাছ কাটার ভিডিওটা করতে পারিনি, তাই আমি ভেজে রেখেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো বন্ধুরা, আমার সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে উনুনের কাছে চলে যাব। তো বন্ধুরা, আমি উনুন ধরিয়ে কড়া গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেবো সাদা তেল। এবারে দিয়ে দেবো তেজপাতা। এবারে দিয়ে দেবো গোটা জিরে, থেতো করে রাখা আদা। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সাথেই দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সাথে দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো, আর এইভাবে ভাজতে হবে। আর গরম তো পড়েই গেছে বন্ধুরা, গরমের সময় যে যে রেসিপিগুলো খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আমি সেই রকমই রেসিপি তোমাদের সাথে তুলে ধরবো এখন প্রত্যেক দিন। এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর গরমের সময় এইরকম লাউয়ের সবজি সপ্তাহে অন্তত একদিন রাখবে বন্ধুরা, এতে করে শরীর খুব ভালো থাকবে। এবারে ঢেকে দেবো 2 থেকে 3 মিনিটের মতো। মিনিট পর ঢাকা তুলে নেব। আর লাউ খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে 2 থেকে 3 মিনিট আবারও একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো বন্ধুরা ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। আর এবারে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে মশলাগুলোর সাথে। তো বন্ধুরা, আমার লাউ খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই আমি খুব একটা জল দেব না, এইটুকু জল দিয়েছি। আর লাউকে বেশি জল দিয়ে ফুটাতে হয় না, কারণ লাউ আগেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো জাল করে নেব। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এদিকে ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন নামিয়ে নেব। আর মাছগুলোর সাথে এই ঝোল খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আর গরমের সময় এই মাছ দিয়ে লাউয়ের সবজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো আমার রেসিপিটি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই পাত্রে নামিয়ে নেব। আর কালারটাও কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, সবুজ সবুজ কালার। গরম ভাতের সঙ্গে লাউয়ের রেসিপিটা একবার খেয়ে দেখবে, ভীষণই ভালো লাগে খেতে।
আমার লাউয়ের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে, আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে। পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন পর্বে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।